আপনার কি রাতে একদম ঘুম হয় না? অনেক চেষ্টা করেছেন, কোনোভাবে ঘুম আসে না? না ঘুমোতে ঘুমোতে অসুস্থ হয়ে পড়ছেন, আর একটু ঘুমের জন্য ঘুমের ওষুধ খাওয়া শুরু করেছেন বা ভাবছেন খাবেন? দাঁড়ান, কারণ ঘুমের ওষুধ শরীরের জন্য একদম ভালো নয়। ঘুম তো হবে, কিন্তু শরীরে তার মারাত্মক সাইড এফেক্টও হবে। আবার ঘুমটাও জরুরি, না ঘুমোলে তো অসুস্থ হয়ে পড়বেন, সব সিস্টেম ঘেটে যাবে, কাজে এনার্জি পাবেন না, মেজাজ খিটখিটে হয়ে যাবে। ঘুমটা তো সুস্থ থাকতে প্রধান হাতিয়ার। তাহলে ঘুমের ওষুধ না খেয়ে ঘরোয়া কিছু টিপস আছে, কিছু সহজ উপায় আপনি হয়তো জানেনই না, সেটা ট্রাই করে দেখুন, আপনার ঘুম আসবে। তাহলে উপায়গুলো একটু মন দিয়ে শুনে নিন বন্ধুরা, কারণ ঘুম সত্যিই খুব জরুরি। প্রথম উপায়টি হলো, আমাদের বাড়িতে প্রত্যেকের আছে, কি বলুন তো? ছোট সবুজ এলাচ। মাত্র দুটো সবুজ এলাচ রাতে খাবার দাবার পর যখন ঘুমোতে যাবেন তার আগে ধীরে ধীরে ছোট দুটো এলাচ খুব রিল্যাক্সলি ভালো করে চিবিয়ে চিবিয়ে খোসা সমেত, ছাড়াবেন না, কিচ্ছু না, ধুয়ে নেবেন, খোসা সমেত ধোবেন এবং মুখে দিয়ে দেবেন। এমন কোনো অসুবিধা হয় না খোসাগুলো, বরং অনেক উপকার আছে এলাচে। তো ধীরে ধীরে রিল্যাক্সলি চিবিয়ে খেয়ে নেবেন, তারপর একটু পরে জল খেয়ে ব্রাশ করে শুয়ে পড়বেন। এটা হলো ভালো ঘুমের একটা দারুণ ঘরোয়া টোটকা, অনেকে উপকার পেয়েছেন। এই এলাচ প্রত্যেক দিন রাতে ঘুমোতে যাওয়ার আগে দুটি করে আপনিও খেয়ে দেখুন, ছোট সবুজ এলাচ। দেখবেন 7-8 দিন পরে আপনি নিশ্চয়ই ফল পাবেন। হ্যাঁ, রাতারাতি পাবেন না, আজকে খাবেন আজকেই ঘুম চলে আসবে, কারণ সমস্যাটা তো আপনার দীর্ঘদিনের। করে দেখুন, নিশ্চয়ই ফল পাবেন। দাঁড়ান, এখনো 4টে ছোট্ট সস্তার সহজ ঘরোয়া উপায় আছে। সেকেন্ড উপায়টা হলো তিলের তেল। অনেকে সর্ষের তেল, নারকেল তেল বলেন বটে, তবে বেস্ট রেজাল্ট পেতে হলে, সেটা না থাকলে কিছু করার নেই, সর্ষের তেল বা নারকেল তেল দেবেন, কিন্তু তিলের তেল হচ্ছে বেস্ট। তিলের তেল হালকা গরম করুন, ঘুমোতে যাওয়ার আগে 5 থেকে 10 মিনিট পায়ের পাতা ভালো করে মালিশ করুন, মাসাজ করুন। তিলের তেল গরম করে 5 থেকে 10 মিনিট পায়ের পাতায়, আপনার টয়লেট বাথরুম যা করার করে জল টল খেয়ে আপনি যখন শুতে যাবেন, একদম বেডে উঠে গিয়ে তারপর এটা করবেন, তারপর কিন্তু আর জল লাগাবেন না পায়ে। তো এই মালিশটা আপনি করুন প্রত্যেক দিন ঘুমোতে যাওয়ার আগে 10 মিনিট করবেন। এতে কিন্তু দারুণ রেজাল্ট হয়। এখানে শুধু চিকিৎসা বিজ্ঞান নয়, আয়ুর্বেদ শাস্ত্রেও এটি পাদাভ্যাঙ্গ বলে পরিচিত। এতে আপনার যে বডি রিল্যাক্সড সেটা ভালো মতো হয়, আপনার যে রক্ত সঞ্চালন বা ব্লাড সার্কুলেশন শরীরে সেটা ভালো মতো হয়, মানসিক চাপ কমায়, সে কারণেই আমাদের শরীর রিল্যাক্সড শান্ত ফিল করে, এবং ভালো ঘুমের একটা দারুণ উপায়। করে দেখুন না, ক্ষতি তো কিছু হবে না, বরং উপকারী হবে। থার্ড টিপসটি হলো, ভালো করে শুনুন, আমি একটা ব্যায়াম করে দেখাচ্ছি, সেটা ভালো করে দেখে নিন। গভীর শ্বাস নিন নাক দিয়ে, চোখটা বন্ধ রাখবেন, শ্বাসটা যতক্ষণ পারবেন ধরে রাখবেন ভেতরে, যতক্ষণ পারবেন, অযথা দম আটকে যাওয়ার মতো করবেন না, যতক্ষণ পারবেন ধরে রাখবেন। তারপর মুখ দিয়ে ছাড়বেন, নাক দিয়ে নয়। বুঝতে পেরেছেন? আবার দেখাচ্ছি, গভীর শ্বাস নেবেন চোখ বন্ধ করে, তারপর যতক্ষণ পারবেন শ্বাসটা ভেতরে ধরে রাখার চেষ্টা করবেন, দম আটকে যাবে এরকম নয়, রিল্যাক্সলি যতক্ষণ পারবেন, তারপর মুখ দিয়ে বের করবেন, নাক দিয়ে নয়। আরেকবার দেখিয়ে দিচ্ছি। এটিও আমাদের ভালো ঘুমের উপায়। কতক্ষণ করবেন? 5 থেকে 10 মিনিট। ঘুমোতে যাওয়ার আগে সব কিছু ভুলে যান, কি হলো কি হলো না, 5 থেকে 10 মিনিট এটা করুন, কারণ আপনাকে তো ঘুমোতে হবে। এটা মাথায় রাখতে হবে যে আপনার ঘুম কিন্তু আপনার শরীরকে ফিট রাখে, তাই আপনাকে ঘুমোতে হবে।
জীবনে অনেক পাওয়া না পাওয়া, খারাপ লাগা, আঘাত, দুঃখ সব ভুলে যান, মাইন্ড থেকে বের করুন। আমি জানি সহজ নয়, কিন্তু কি করবেন, বের করে এই ঘুমোতে যাওয়ার আগে ব্যায়ামটা করুন, ফল পাবেন। এর পরের টিপসটি হলো, অর্থাৎ 4 নম্বর টিপস, ঘুমোতে যাওয়ার আগে ডিনার কমপ্লিট, রাতে খাওয়ার কমপ্লিট, আপনার সব কিছু হয়ে গেছে, জাস্ট ঘুমোতে যাওয়ার আগে হালকা উষ্ণ গরম জলে একটু মুখ, চোখ, ঘাড়, পারলে একটু গা হাত পা ধুয়ে নিন। মনে রাখবেন, যাদের ঠান্ডা লাগার ধাত আছে, যাদের শ্লেষ্মা আছে, যাদের অ্যালার্জি আছে, কোল্ড অ্যালার্জি, তারা করবেন না। যারা সুস্থ, মোটামুটি ঠান্ডা লাগার ধাত নেই, যারা গরম মানে যাদের শরীর খুব গরম, তারাই এটা করতে পারেন। এটাও কিন্তু ভালো ঘুমের উপায়। কি, রাতে ঘুমোতে যাওয়ার আগে হালকা উষ্ণ গরম জলে গা, চোখ, মুখ ধুয়ে নেওয়া। এবার যাদের ঠান্ডা লাগার ধাত আছে, তারা কি করবেন, কোমর বা কোমরের পরে হাঁটুর ওপর বা থাই থেকে একটু ধুয়ে নেবেন, চোখ মুখে ভালো করে জল দিয়ে নেবেন এবং ঘাড়ে জল দিয়ে নেবেন, এবং এই কনুইয়ের ওপর থেকে এই পর্যন্ত, মানে বডিটার এইটুকু পার্ট ছেড়ে দিয়ে, যাতে ঠান্ডা লাগার ধাত আছে, যতটা পারবেন একটু জল দিয়ে জল বুলিয়ে নেবেন। শরীর রিল্যাক্সড হবে, কারণ সারাদিন তো আপনি ঘরে থাকলেও অনেক কাজ করেছেন, নানান রকম কাজে ব্যস্ত। এগুলো করলে শরীরটা একটু রিল্যাক্সড হয় এবং একটু শান্ত হবে শরীরটা, আপনার ঘুম আসার একটা ভালো উপায়। 5th পয়েন্ট, মানে 5 নম্বর উপায়টি হচ্ছে, আপনি যে ঘরে ঘুমোবেন সেই ঘরে সারাদিন থাকবেন না। আপনি যে ঘরে ঘুমোবেন সেই ঘরের বিছানায় চা খাওয়া, খাবার খাওয়া, পেপার পড়া, বই পড়া, মোবাইল নিয়ে বসে বসে গল্প করা, বাইরের কেউ এলে বেডরুমে নিয়ে যাওয়া, এটা করবেন না। আমি জানি এখানে একটা পয়েন্ট আছে, আপনারা অনেক বলবেন একটা বা দুটো ঘর, তাদের ক্ষেত্রে কিছু করার নেই, কিন্তু যাদের উপায় আছে, বেডরুমে অযথা থাকবেন না। শুধু ঘুমানোর সময় বেডরুমটা ব্যবহার করুন এবং চেষ্টা করবেন ঘুমানোর সময় বেডরুমে যেন আলো না থাকে, বাইরে থেকে যেন আলো না ঢোকে। জানলা দিয়ে পর্দা দিয়ে দিন বা বন্ধ করে দিন, এবং ঘরেও লাইট জ্বালাবেন না যাদের ঘুমের সমস্যা আছে। আর যাদের একটা বা দুটো ঘর, যাদের কিছু করার উপায় নেই, সেখানেই সারাদিন থাকতে হবে, তাদের জন্য একটা ভালো টিপস দিয়ে দিই, সেখানেও উপায় আছে বন্ধুরা। রাতে শোয়ার আগে সারাদিন যে বিছানায় চাদরটা পাতা থাকে, সেই চাদর, বেডশিটটা, বেড কাভারটা, যেটাই বলুন আপনারা, সরিয়ে দিন, সেটা তুলে রাখুন, পরের দিন সকালে সেটা আবার পেতে দেবেন বিছানায়। ঘুমানোর জন্য আলাদা একটা বিছানার চাদর রাখুন। হ্যাঁ, এটার অনেক সায়েন্টিফিক কারণ আছে এবং সে কারণেই বলছি, আপনারা ট্রাই করুন। এই পয়েন্টটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। যাদের উপায় আছে, বেডরুমটা বেশি ইউজ করবেন না, অনলি ফর ঘুমের জন্য। আর যাদের উপায় নেই, তারা বিছানার চাদরটা ঘুমের আগে চেঞ্জ করে নিন। পরের দিন সকালে যেটা রাতে তুললেন, আবার সকালে সেটা পেতে দিন। রাতেরটা তুলে রাখুন গুছিয়ে, যখন আবার রাতে শোবেন সেটা পেতে নেবেন। এটা কাইন্ডলি আপনারা একটু চেষ্টা করুন, নিশ্চয়ই ভালো ফল পাবেন। আরো একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ পয়েন্ট, এটা প্রত্যেকের মেনে চলা উচিত সুস্থ থাকতে গেলে, ঘুম আসুক বা না আসুক। কি, ঘুমানোর 1 ঘন্টা আগে মোবাইল স্ক্রিন, টিভি স্ক্রিন, ল্যাপটপ স্ক্রিন, কোনো স্ক্রিনে, ইলেকট্রনিক্স গ্যাজেটে চোখ রাখবেন না। এতেও ঘুমের সমস্যা হয়, এতেও আমাদের বিভিন্ন নার্ভের সমস্যা দেখা দেয়, আমাদের চোখের সমস্যা দেখা দেয়। ঘুমের অন্তত যতক্ষণ, আমি জানি ফার্স্ট লাইভে আপনারা বলবেন যে এটা কি সম্ভব, যাদের রুজি রোজগারের জন্য হয়তো কি করা যাবে তাদেরকেও বলবো চেষ্টা করুন, কিন্তু যাদের রুজি রোজগার নয় তারা তো প্লিজ করবেন না। ওই মোবাইল নিয়ে স্ক্রলিং যাদের দরকার নেই, অন্তত আধ ঘন্টা আগে, 1 ঘন্টা নাও পারলে, 1 ঘন্টা হলে খুব ভালো হয়, অন্তত আধ ঘন্টা আগে স্ক্রিন থেকে চোখ সরান এবং পারলে বই পড়ুন। বই পড়ুন, এবং আমরা যদি পড়াশোনা মানে বই পড়ি, গল্পের বই, আমরা যদি গল্পের বই পড়ি, আমাদের চোখে কিন্তু ঘুম আসে। দেখবেন ছোটবেলা থেকে এটা আমাদের খুব হয় না, পড়তে বসলেই ঘুম আসে। এটা একটু বড়বেলায় ট্রাই করে দেখুন, গল্পের বই পড়ুন, দেখবেন চোখ আপসেই বন্ধ হয়ে আসবে। এগুলো চেষ্টা করুন। ভালো ঘুমের ঘরোয়া উপায়, ঘুমের ওষুধ যতটা পারবেন খাবেন না, এটার একটা লং টাইম এফেক্ট কিন্তু শরীরে পড়ে। ভালো থাকুন বন্ধুরা। কোন ধরনের ভিডিও দেখতে চাইছেন প্লিজ কমেন্ট বক্সে এসে জানান, আমরা যথাসাধ্য চেষ্টা করব সেই ভিডিও আনার। আর আপনারা যারা দেখছেন, এত ভালোবাসছেন এবং হেলথ ফার্স্টকে এতটা আশীর্বাদ করছেন, এতটা ভালোবেসে গ্রহণ করছেন, প্রত্যেককে আমাদের তরফ থেকে অনেক অনেক ধন্যবাদ।
ভালোবাসা। এভাবেই পাশে থাকুন, আশীর্বাদ করুন যেন আরো ভালো কাজ আপনাদের জন্য করতে পারি। কেমন লাগছে হেলথ ফার্স্ট? কোন ধরনের ভিডিও দেখতে চান অবশ্যই কমেন্ট বক্সে জানান। দেখতে থাকুন হেলথ ফার্স্ট, কারণ স্বাস্থ্য সবার আগে।